উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। এই বিষয়ে আরো জানাতে বগুড়া ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায় ও রাশিদুজ্জামান বাবু। প্রথমে যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, কেন এই কর্মসূচি? এতে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের? জানাবেন বিস্তারিত। চৈতি, রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল পেট্রোল পাম্পে কিন্তু ধর্মঘট ঘোষণা করা হয়েছে। হঠাৎ এই ঘোষণার কারণে বিপাকে কিন্তু পড়েছে সাধারণ মানুষ। যদিও অধিকাংশ পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরাও জানে না যে আজকে ধর্মঘটের ঘোষণা এসেছে। আমরা সকালবেলায় বগুড়া শহরের যে উল্লেখযোগ্য ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে খোঁজ নিয়েছি। প্রধান যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো তাদের যে কর্তৃপক্ষ তারা ধর্মঘট সম্পর্কে জানলেও অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু আমরা দেখেছি যে সেখানে তাদের যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু জানেই না যে আজকে ধর্মঘট, এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে তেল যে প্রদান করা সেখানে কিন্তু করছে। আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি শহরের দত্তবাড়ি, এখানেও কিন্তু আপনি দেখতে পারবেন যে মোটরসাইকেল চালকরা তারা অন্যান্য দিনের মতোই আসছেন এবং তাদেরকে কিন্তু তেল পরিবহন করা হচ্ছে। তবে অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পাম্পগুলো রয়েছে, বগুড়ার যে উল্লেখযোগ্য বগুড়া ফিলিং স্টেশন থেকে শুরু করে মেহেরা পাম্প থেকে শুরু করে বগুড়ার উল্লেখযোগ্য বড় বড় যে পাম্প, তাদের কর্তৃপক্ষের সাথে আমার সকালেই কথা হয়েছে। তারা যেটি বলছেন যে গতকালকে নওগাঁ জেলায় সড়ক ও জনপথ বিভাগ তাদের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সড়ক ও জনপথের জায়গা দাবি করে বিনা নোটিশে তাদের পেট্রোল পাম্প উচ্ছেদ করেছে তাদের সরকারি জায়গা মূলে। তো এই সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে, রাজশাহী বিভাগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা কিন্তু গতকালকে একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে, যেখানে তারা বলেছেন যে তারা দীর্ঘদিন থেকেই সরকারের বিভিন্ন নিয়ম মেনে আইন কানুন সবকিছু অনুসরণ করে এই পেট্রোলিয়াম ব্যবসা করে আসছেন। তারপরেও যদি উচ্ছেদের প্রয়োজন হয় তাহলে তাদেরকে নোটিশ কেন দেওয়া হলো না বা অগ্রিম কেন জানানো হলো না? এইভাবে হঠাৎ করে উচ্ছেদ করার কারণে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেটি বলছেন যে তাদের এটি ব্যবসায় একটি বিশাল বড় আঘাত, এবং আজকে তাদের উপরে হয়েছে, কালকে এই সংগঠনের অন্যান্য সদস্যদের ওপরেও হতে পারে। এই জন্য কিন্তু রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে তারা কিন্তু গতকালকেই মিটিং শেষে এই সিদ্ধান্তটি দেয়। যদিও এই সিদ্ধান্ত সম্পর্কে এখনো তাদের যে সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে বা বগুড়ার যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আমরা যেটি দেখেছি যে আসলে এই ধর্মঘটের প্রভাব এখনো পুরোপুরি বগুড়ায় শুরু হয়নি। অধিকাংশ জায়গাতে তারা আসলে এই ধর্মঘটের সম্পর্কে জানে না, আবার যারা জানে তারা কিন্তু কঠোরভাবে এই ধর্মঘট পালন করছেন। এখন বেলা গড়ালে যখন এই ধর্মঘটের ব্যাপারে সকলের মাঝে ছড়াবে তখন আসলে সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তি হবে বা মানুষের কষ্টগুলো আমরা আবারও তুলে ধরার চেষ্টা করব। চৈতি, বগুড়া থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। ধর্মঘট প্রসঙ্গে আরো জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি পঞ্চগড়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার জেলার মতোই কিন্তু আসলে এই উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু একই অবস্থা শুরু হয়েছে। সকাল 8টা থেকে কিন্তু পঞ্চগড় জেলায় যে 21টি পাম্প রয়েছে সেই 21টি পাম্প কিন্তু একযোগে কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা অনির্দিষ্ট কালের জন্য এই পাম্প বন্ধ রেখেছে বলে এদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু 8টার পর থেকে বিভিন্ন মোটরসাইকেল, অটো, সিএনজি থেকে শুরু করে এবং ট্রাক, বাস সব কিন্তু এসে ভিড় করছে যে তেলের জন্য। কিন্তু এদিকে তেল না পেয়ে অনেকেই কিন্তু হতাশ, যেহেতু হঠাৎ করে এই তেল বন্ধের ঘোষণাটি আসে সেই কারণেই অনেকেই কিন্তু প্রস্তুতি না থাকা সত্ত্বেও কিন্তু চলে এসেছে এখানে তেল নিতে। কিন্তু তেল নিতে এসে কিন্তু এই সাবাব পাম্পে আমরা দেখেছি যে মানুষ কিন্তু ক্ষোভ ঝাড়ছে যে আসলে তেল হঠাৎ করে সিদ্ধান্ত নিবে, হঠাৎ করে তেল বন্ধ করবে, হঠাৎ করে খুলবে, এরকম একটি বিড়ম্বনার মধ্যে কিন্তু পড়েছে। আমরা দেখেছি যে এই সময়টা আসলে বড় মৌসুমের সময়, এই সময়ে আসলে সকলের বিশেষ করে ডিজেলের প্রয়োজন হয়, ডিজেল ছাড়া কিন্তু আসলে চলে না। সেই কারণে আমরা কথা বলবো, আপনি এখানে কেন এসেছেন? ডিজেল নিতে এসেছি, ডিজেল লাগবে তো। ডিজেল কি পেয়েছেন? না, ডিজেল পাইনি। কি বলতেছে? ডিজেল এখনো ডিজেল আসে হবে না বলতেছে।
আচ্ছা, আমরা কথা বলবো এখানকার পেট্রোল যে পাম্প রয়েছে সেই পাম্পের একজন কর্মচারীর সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনারা কেন এই পাম্প তেলে দেওয়া বন্ধ রেখেছেন? নৌকায় কয়েকটা আপনার পেট্রোল পাম্প হঠাৎ করে নোটিশ ছাড়াই আপনার বন্ধ করে দেওয়ার ঘটনাতে আপনার আমাদের সমিতি আর কি এই যে আপনার তেল দেওয়া আর কি বন্ধ রাখছে সাময়িক জন্য। এটা আগে সিদ্ধান্ত নিলে আমরা এটা আবার সচল করে দেবো। এখন উপর থেকে আমরা শুনছিলাম যে আসলে তারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসলে আবার তেলের যে পাম্পগুলো সেগুলো সচল হবে, অর্থাৎ নৌকায় যে তেল উচ্ছেদ, সড়ক জনপথের যে নোটিশ ছাড়াই যে তেল মানে পাম্পগুলো উচ্ছেদ করেছে এরই প্রতিবাদে কিন্তু গতকাল রাতে কিন্তু আমরা শুনেছি যে আসলে সকল রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পগুলো তেল বিপণন এবং বন্ধ রেখেছে এবং উত্তোলনও বন্ধ রেখেছে। যেই কারণে কিন্তু এই দুর্ভোগ আসলে কবে শেষ হবে সেটা বলা যাচ্ছে না বা বলতে পারছে না এখানকার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা এমনটি বলছে। এদিকে কিন্তু পুরো দমে চলছে কিন্তু বড় মৌসুম। এই বড় মৌসুমে কিন্তু ডিজেলের অত্যন্ত প্রয়োজন থাকে, যেই কারণে কিন্তু অনেকে আমরা দেখেছি যে সকাল থেকে জার্কিন নিয়ে এসে কিন্তু তেল নেওয়ার জন্য এসেছে। তারা কিন্তু আসলে তেল না পেয়ে কিন্তু চলে যাচ্ছে, তারা কিন্তু অনেকটা হতাশ। এদিকে যারা রয়েছে পাওয়ার টিলার চালক, যারা হচ্ছে বালু এবং পাথর বিভিন্ন রকম পণ্য আনা নেওয়া করে, তারা কিন্তু আসলে দেখেছি যে তেল নিতে এসে কিন্তু বিড়ম্বনায় পড়েছে। তারা কিন্তু গাড়ি এক প্রকার গ্যারেজ করে রেখেছে যে আসলে আজকে তারা চালাতে পারবে না, কারণ তেল তাদের নেই। এই বিড়ম্বনা কবে শেষ হবে এবং কখন শেষ হবে এটা কেউ জানে না, না জানে মালিক, পেট্রোল মালিক কর্তৃপক্ষ, না জানে শ্রমিকরা, না জানে চালকেরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি।